আচ্ছা, আজকের ক্লাসে আমরা আগাই যাই। আজকে আমরা শিখবো হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইটের বেসিক ফান্ডামেন্টালস গুলো কিভাবে সেট আপ করতে হয় ওয়েবফ্লোতে। এটা অনেকটা সিএমএস এর মতন, কিছু জিনিস একটু এক্সট্রা থাকবে অ্যাজ ইস ই কমার্স। সো ই কমার্সের মূল কাজটা কি? মূল কাজ হচ্ছে কিছু প্রোডাক্ট থাকবে যেটা ব্যাক এন্ড থেকে ম্যানেজ করা হবে, আর মানুষ সেই প্রোডাক্ট গুলো দেখতে পারবে, কিনতে পারবে, বা অনলাইনে ক্যাশ অন ডেলিভারি অর্ডার করতে পারবে, বা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট ডিরেক্টলি করে দিতে পারবে। আর ক্লায়েন্টের দিক থেকে যা ম্যানেজ করতে হবে সেটা হচ্ছে এই যে প্রোডাক্টটা কিনলো, এই প্রোডাক্টটা সে পাবে কিভাবে? হয়তো হইতে পারে অনলাইন ডেলিভারি, হইতে পারে অনলাইনে কোনো একটা প্রোডাক্ট সে ডিরেক্ট ডাউনলোড করতে পারবে, সে ইমেল করে দিল হয়তো, হইতে পারে কোনো একটা ইবুক। এরকম বিভিন্ন ধরনের ব্যাপার স্যাপার থাকে। আচ্ছা, আমরা যেটা কি করছিলাম সিএমএস এ, আমরা যদি দেখি এই যে আমরা টেমপ্লেট গুলো বানাইছিলাম, তাই না? ব্লগ পোস্ট কিভাবে করবে, এই ফিল্ড গুলো আমরা বানাইছিলাম। ক্যাটাগরি কিভাবে একটা ক্যাটাগরি তৈরি করবে, নাম দিবে, ইমেজ দিবে, পোস্ট কি কি আছে ধরাই দিবে। এই হচ্ছে এইভাবে বানাইছিলাম। আমরা আরো কিছু বানাইলে, টিম মেম্বার বা এই জাতীয় কিছু বানাইলেও এখান থেকে আমরা বানাইতে পারবো, বা আমরা রেডিমেড একটা সাইট নিয়েও এটার উপরে কাজ করতে পারবো, সমস্যা নেই। এখন পয়েন্ট হচ্ছে, আবার চিন্তা করতে পারেন রেডিমেড সাইট যদি নেই, এগুলো এত কষ্ট করে বানানো শিখছি কেন? রেডিমেড সাইট নিয়ে যে আসলে কোথা থেকে এটা এডিট করবেন এটাই বুঝতেন না। না হলে যেমন এই সিএমএস এর এই পার্টটা, এখান থেকে তো আর এই লেখাটা চেঞ্জ করতে পারবেন না, তাই না? এইভাবে তো আপনাকে কি করতে হবে? এটা বুঝতে হবে এটা কই আছে। এই জন্য আপনার এই জিনিসের নলেজটা থাকা দরকার ছিল। আর ওয়েবফ্লোতে অনেক ক্ষেত্রেই বা দেখা যায় যে 50 থেকে 60% ক্লায়েন্টই আপনাকে টেমপ্লেট চুজ করে দিবে, বা আপনি টেমপ্লেট দিলে টেমপ্লেটটা চুজ করলে আপনি ওকে বলবেন এই টেমপ্লেটটা কিনে দাও, তোমার সাইটে আন্ডারে কিনে দাও, এটা আমি বাকি কাজ করতেছি। সো বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়। কিছু ক্ষেত্রে হয়তো বা আপনাকে ফিগমা দিতে পারে বা ইনস্পিরেশন সাইট দিতে পারে। আচ্ছা, যে টপিকটা আজকে আমাদের সেটা হচ্ছে ই কমার্স। আমরা এই যে এখানে একটা বাস্কেট দেখতে পাচ্ছি যেটা লেখা আছে ই কমার্স, তো এখানে ক্লিক করব। এখানে লেখা আছে হচ্ছে এখানে আপডেটস রিকোয়ার্ড ক্যাটাগরিজ যে আছে, এই ক্যাটাগরিজটা স্ল্যাশ ক্যাটাগরি অন্য কারোর জন্য থাকা যাবে না, এটা রিজার্ভ। কি করতেছে? ক্যাটাগরি যে লিঙ্কটা, এটা চেঞ্জ করতে বলতেছে। ক্যাটাগরি লিঙ্কটা আমাদের কোথায় আছে? এই ক্যাটাগরিতে। আমাদের এখানে গিয়ে এটার লিঙ্কটা, এই যে কালেকশন লিস্টে, এটা চেঞ্জ করে দিতে হবে। লিঙ্কটা কি দিব? পোস্ট ক্যাটাগরি দিয়ে দিই। ঠিক আছে? তাহলে কি হইলো? আমাদের স্ল্যাশ ক্যাটাগরি যে স্লটটা, এই স্লটটা ফাঁকা হয়ে গেল। আমাদের এখানে দুইটা স্লট লাগে, স্ল্যাশ প্রোডাক্ট, স্ল্যাশ ক্যাটাগরি, এই দুইটা স্লট ফাঁকা থাকা লাগে ই কমার্স সেট আপ করার জন্য। আচ্ছা, রিকোয়ার্ড ফলোইং কালেকশন প্যানেলে এটা আছে। সো এটা রিনেমও করতে হবে, ঠিক আছে? নামটাও থাকা যাবে না, এক হচ্ছে লিঙ্কও থাকা যাবে না, এটা হচ্ছে নামও থাকা যাবে না। সো এই যেটা নাম ক্যাটাগরি, সেটা ক্যাটাগরি নামও থাকা যাবে না। আমরা যদি প্রোডাক্ট আপলোড না করতাম তাহলে আমি এটা রাখতে পারতাম। তো শুরু থেকে পোস্ট ক্যাটাগরি এই যে লিঙ্কটা, এই দুইটা জিনিস সলভ করে নেওয়াটাই বেটার। আচ্ছা, এখন আমরা আবার যদি ক্লিক করি, এবার দেখবো আমাদের সবকিছু ডান, সেট আপ হয়ে গেছে। ওরা আমাকে বলবে প্রোডাক্ট এন্ড ক্যাটাগরি নামে দুইটা পেজ আমরা বানাই দিব। সব ঠিকঠাক থাকলে লেটস গো দিয়ে দিলাম, লেটস গো, ডান। এখন আমাকে কিছু চেক পয়েন্ট দিয়ে দিছে যে এগুলো কমপ্লিট করলেই তোমার মোটামুটি সাইটটা লাইভ হওয়ার জন্য রেডি। খুব বেশি কিছু না, বিজনেস অ্যাড্রেস ডিটেলস যেটা, এটা অ্যাড করতে হবে। কারেন্সি, আপনি কোন দেশ থেকে করতেছেন। আপনি যদি সৌদি আরবে থাকেন আপনার, আর যদি আমেরিকাতে থাকেন, দুইটা তো একই কারেন্সিতে আপনি টাকাটা নিবেন না, তাই না? আপনি যদি বাংলাদেশে থাকেন, বা আপনি যদি দেখা গেল যে আহ, জাপানে থাকেন, সো দুইটার তো কারেন্সি অবশ্যই ডিফারেন্ট হবে। দুইটা অপশন গেল। তারপর হচ্ছে প্রোডাক্ট একটা অ্যাড করতে হবে। শিপিং মেথড, মানে প্রোডাক্টটা কেউ যদি পারচেস করে, এই প্রোডাক্টটা সে পাবে কিভাবে? লাইক সে ডাউনলোড করবে, নাকি তার বাসায় আপনি পৌঁছায় দিবেন, নাকি আপনার কোনো অথরাইজড শপ আছে যেখানে এসে সে নিয়ে যাবে? এরকম কিছু ব্যাপার এখানে অ্যাড করতে হবে। তারপর ট্যাক্স ইনফরমেশন, অবশ্যই আপনি যখন একটা বিজনেস করবেন, আপনার যেই দেশে আছেন ওই দেশের গভর্নমেন্ট যেভাবে ট্যাক্স রুলসটা রাখছে, ওই রুলস আপনাকে ফলো করতে হবে, মাস্ট বি, তাই না? সো এখানে ওটাও সেট আপ করতে হবে। আচ্ছা, আর কার্ট পেজটা ডিজাইন করতে হবে, মানে যখন কেউ প্রোডাক্ট অ্যাড করবে, ওই প্রোডাক্টটা অ্যাড করার পর সে কিভাবে ওটা ম্যানেজ করবে, কারণ একটা প্রোডাক্টে অর্ডার যে করবে সব সময় তা না। সে হইতে পারে অ্যাকচুয়ালি ধরেন একটা প্রোডাক্ট এখন অ্যাড করলো, আবার একটা প্রোডাক্ট একটু পরে পছন্দ হলো, ওইটা অ্যাড করলো, এইভাবে মাল্টিপল প্রোডাক্ট সে অ্যাড করে একবারে পেমেন্ট প্রসেসে চলে গেল। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের সেট আপ করতে হবে। আর আরো কিছু পয়েন্ট আছে, এগুলো আমরা আস্তে আস্তে যাব। পেমেন্ট প্রোভাইডার আছে, তারপর হচ্ছে হোস্টিং প্যাকেজটা নিতে হবে। ওদের প্রিমিয়াম প্ল্যান না নিলে তো আর আপনি প্রোডাক্ট সেলিং স্টার্ট করতে পারবেন না, তাই না? তো এই ব্যাপার স্যাপার আছে। আচ্ছা, আমরা একটা একটা করে স্টার্ট করি। ফার্স্ট অফ অল আমাদের বিজনেস ডিটেইলস অ্যাড করতে হবে। জান, প্রথমে চলে যাই এখানে অ্যাড বিজনেস অ্যাড্রেস। এখানে বলতেছে বিজনেসের নাম দাও, এন্ড বাকি বিস্তারিত যে ডিটেইলস আছে এগুলো দাও। তো এগুলো আমি এখন দিয়ে দিব। আমরা ধরেন
ফেক নেম জেনারেটরে চলে যাই জাস্ট টেস্ট পারপাসে। আমরা ধরেন ইউএস এর একটা শপ নিব, সো অ্যাড্রেস এন্ড এভরিথিং এগুলো লাগবে অবশ্যই আমাদের। এগুলো আবার এখানে একটু ভেরিফাইও করে ঠিকঠাক আছে কিনা, র্যান্ডম দিলে নিতে চায় না। দিয়ে দিলাম শপের নাম। আচ্ছা, তারপর হচ্ছে স্ট্রিট অ্যাড্রেসটা, সিটি, আর বাকি বিস্তারিত যেগুলো এগুলো আমরা এখানে অ্যাড করে দিব। এইখান থেকে ইনফরমেশন নিয়ে নিই। সিটি হচ্ছে নিউ ইয়র্ক, স্টেট নিউ ইয়র্ক, আই থিঙ্ক, আই এম নট শিওর। এই তো মোটামুটি কারেন্সি হচ্ছে কোন কারেন্সিতে নিবে, এখানে অনেক ধরনের কারেন্সি আছে। এখানে মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশি টাকা আছে, বাট আপনি বাংলাদেশে ওই বিজনেসটা করতে পারবেন না, কারণ এখানে আপনি কান্ট্রি হিসেবে বাংলাদেশ খুঁজে পাবেন না। দেখেন, সব কান্ট্রি আছে, বাট বাংলাদেশটা মিসিং। একটু উইয়ার্ড ব্যাপারটা, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। আচ্ছা, যাই হোক, সো এটা গেল। ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করতে পারেন, আর আপনার স্টেটটা তো আপনি এখানে সিলেক্ট করতেই পারেন। শুরুতে যেটা আমরা কন্টিনিউ দিব, সব ঠিকঠাক থাকলে অ্যাড হয়ে যাবে। সব অ্যাড হয়ে গেল, আমাদের বিজনেস ডিটেলসটা ডান হয়ে গেল। আমি সেভ দিয়ে দিলাম। আরো কিছু ইনফরমেশন নতুন করে এখানে দেওয়ার অপশন আসবে। যেমন আসবে হচ্ছে কাস্টমাইজ প্রাইস ফরম্যাটিং। সো এখানে যদি ক্লিক করি, প্রাইস ফরম্যাট হচ্ছে প্রথমে আছে স্যাম্বল, ডলারের সাইনটা এই যে নিচে দেখেন এটা, তারপর আছে অ্যামাউন্ট এই যেটা, তারপর আছে কোডটা। সো আপনি এটা চাইলে ঘুরাইতে পারেন, যেমন টাকার ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট। টাকাটা শুরুতে থাকে, তারপরে অ্যামাউন্ট থাকে, তারপর লাস্টে গিয়ে আমাদের সাইনটা থাকে, তাই না? তো টাকা হইলে ডিফারেন্স। এখানে যদি আপনি ক্লিক করে চেঞ্জ কারেন্সি কোডের জায়গায় স্যাম্পল অন্য কিছু দিয়ে দেন, ধরুন কারেন্সি স্যাম্পল দিলাম আমি, ঠিক আছে, বা কারেন্সি কোড দিলাম। শুরুতে ইউএসডি আসলো, লাস্টেরটা আমি করে দিলাম কারেন্সি স্যাম্পল, তাহলে লাস্টে ডলারের সাইন চলে আসলো, অলদো এটা ডলারের ক্ষেত্রে কারেক্ট না। তো কারেক্ট ফরম্যাটটা হচ্ছে কারেন্সি কোডটা লাস্টে আসবে, কারেন্সি স্যাম্পলটা ফার্স্টে আসবে। এটা যেই দেশের কারেন্সি বা ক্লায়েন্ট যেভাবে চায় ওইভাবে আপনি দিবেন। আর ডেসিমাল নাম্বারটা যদি না জানেন, যে .00 বা দশমিক পয়েন্টটা, যদি আপনার প্রোডাক্টে ওরকম কোনো প্রাইস না থাকে, বাংলাদেশের ক্ষেত্রে থাকে না, বাংলাদেশের হচ্ছে দশমিকের পরের নাম্বারস গুলোর খুব একটা ভ্যালু নেই, লাইক পয়সা, বাট সেন্টের ভ্যালু আছে। এই জন্য ইউএস ডলার হলে ডেসিমাল পয়েন্ট রাখবেন, আর যদি ইউএস ডলার না হয়, অন্য কোনো কান্ট্রি হয়, সেক্ষেত্রে আপনার পয়েন্টের পরে যে অ্যামাউন্ট গুলো এগুলো না রাখলেও চলবে। এই হচ্ছে মোটামুটি আমাদের বিজনেস ইনফো সেট আপ, সেভ করে দিলাম। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমরা আবার এখান থেকে ই কমার্সে যাব। এই সেট আপ গাইড 11টা বাকি আছে আর, সেটা হচ্ছে রিভিউ কারেন্সি সেটিং। সেখান থেকে গিয়ে আমি কারেন্সি সেটিংটা রিভিউ করে সেভ দিয়ে দিলাম। সেম ভাবে আবার ই কমার্স 10টা আছে। তারপর আছে হচ্ছে একটা প্রোডাক্ট অ্যাড করতে বলছে, একটা শিপিং মেথড অ্যাড করতে বলছে, ট্যাক্স অ্যাড করতে বলছে। সো একটা শিপিং মেথড আগে অ্যাড করি, প্রোডাক্টটা পরে ধরতেছি। এটা হচ্ছে ইউএস এর ডোমেস্টিক শিপিং, যেটা যেটা একবারে কমন সবার জন্য অ্যাভেলেবেল। এটা আপনি চাইলে সিলেক্ট করতে পারেন। আপনার যদি মনে হয় না আপনার নিজস্ব ডেলিভারি সিস্টেম আছে, সেটাও অ্যাড করতে পারেন। তারপরেও যদি আপনার মনে হয় এই এরিয়ার ভিতরে, আমি আপনার তো আছে না, আপনি ওয়ার্ল্ড ওয়াইড পৃথিবীর যে কোনো জায়গাতে অর্ডার করলে কি আপনি প্রোডাক্ট পাঠাতে পারবেন? অবশ্যই না। সেখান থেকে অ্যাড শিপিং জোন দিয়ে আপনি অ্যাড্রেস, তারপর হচ্ছে কান্ট্রি এন্ড শিপিং মেথড, এগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন। এই ইনফোগুলা ক্লায়েন্ট আপনাকে দিবে অবশ্যই, কারণ এগুলা ক্লায়েন্ট জানে কিভাবে দিতে হয়। ঠিক আছে, তারপর হচ্ছে এটাতে যাব। এটা গেল, এটা আমি মার্ক করে দেই যে আমি শিপিং মেথড অ্যাড করে ফেলছি। এটা আপনার এখান থেকে মার্ক করার অপশন থাকলে সেভ করে দিবেন, অথবা শিপিং মেথড অ্যাড করতে হবে, কিছু জিনিস ম্যান্ডেটরি। তারপর হচ্ছে রিভিউ ট্যাক্স সেটিং। সেম ভাবে আপনি কোন কান্ট্রিতে আছেন, যেমন যে ইউএস এর যে ট্যাক্সটা এটা অন করা আছে, সো একটা অ্যামাউন্ট সে অটোমেটিকলি আপনার যে পেমেন্ট হবে এটা থেকে কেটে নিবে। সো লিগালি বিজনেস করতে গেলে আপনাকে অবশ্যই আরো যদি ডিফারেন্ট কোনো ট্যাক্স সেটিং আপনার জানা থাকে, বা ক্লায়েন্ট যদি এগুলা বলে যে বুক সেল করতেছি, এটা ট্যাক্স ডিফারেন্ট, কারণ বুকসের যা ট্যাক্স আর ডিজিটাল প্রোডাক্টের ট্যাক্স কিন্তু সেম না। রিলিজিয়াস বুকসের ট্যাক্স গুলো ডিফারেন্ট, আবার যদি আপনি একাডেমিক লেভেলের টেক্সট বুক গুলো সেল করেন, এটার ট্যাক্স ডিফারেন্ট। ঠিক আছে, বা ট্যাক্স নাই এরকম প্রোডাক্ট সেল করলে, তাহলে এটা এই যে এটা, ঠিক আছে, বাতিল করে দিবেন যে এটা এটার বাইরের প্রোডাক্ট। সো তখন অবশ্যই আপনার একটু কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে, এটা ক্লায়েন্ট বুঝবে। ক্লায়েন্ট কি আপনাকে বলে দিবে যে ওর কোনটা বেটার ওর জন্য। আচ্ছা, এটা গেল হচ্ছে আপনার সেট আপের ইনিশিয়াল স্টেজ। তারপরে কি আছে? তারপরে যেটা আছে সেটা হচ্ছে
কার্ড পেজটা ডিজাইন করতে পারেন, এগুলো ডিজাইন করার জন্য আমাকে আগে প্রোডাক্ট অ্যাড করতে হবে। প্রোডাক্ট কই পাবো? এই যে সেকেন্ড অপশনটাই প্রোডাক্ট, প্রোডাক্টে চলে গেলাম। আচ্ছা, এখন প্রোডাক্ট যে অ্যাড করবে, সব ক্লায়েন্টের প্রোডাক্টের ইনফরমেশন তো সেম না। যদি কেউ দেখা যায় ধরেন ফুড আইটেম সেল করতেছে, ফুড আইটেমে কি থাকবে? এক্সপায়ারি ডেট কতদিন আছে, ফুড আইটেমটা কতটুকু ওজন, তারপরে হচ্ছে এটা ধরেন হইতে পারে টেস্ট কি, আহ, কোনো ডেজার্টের মধ্যে পড়তেছে কিনা, বা এরকম রেডিমেড কোনো ফুড কিনা, এগুলো থাকবে ইনফরমেশন। আবার যদি ফোন সেল করে, ফোনের ক্ষেত্রে কি থাকবে? কোন ব্র্যান্ডের ফোন, র্যাম কত জিবি, রোম কত জিবি, ডিসপ্লেতে কি প্রোটেকশন ইউজ করা হয়েছে, বিভিন্ন ধরনের ইনফরমেশন। সো দুইটার ইনফরমেশন কিন্তু সেম হবে না। এখন প্রোডাক্ট আপলোডের সময় কখন কোন ইনফরমেশন ক্লায়েন্ট দিবে, তার প্রোডাক্ট গুলো কোন ধরনের, এটাও আপনাকে ডিজাইন করে দিতে হবে। কিভাবে? এই যে প্রোডাক্টস সেটিং, এখান থেকে চলে যাব, ওই যে সেম আমরা যে লেআউটটা ডিজাইন করছিলাম, যে ওই সেম কাজটাই আমরা এখানে করব। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, এখন প্রোডাক্টের জন্য আপনি চাইলে ফরম্যাট চেঞ্জ করতে পারেন। এখন আপনার শপে কয়েক ধরনের প্রোডাক্ট থাকতে পারে। কেমন কেমন? ধরে নেন আপনার প্রোডাক্ট থাকতে পারে ডিজিটাল প্রোডাক্ট, আপনার প্রোডাক্ট থাকতে পারে লাইক সে ইবুক, মিউজিক, ভিডিও, ঠিক আছে? তারপর আপনার প্রোডাক্ট থাকতে পারে সার্ভিস, আপনি হয়তো লোগো ডিজাইন করে দেন, ওয়েবসাইট ডিজাইন করে দেন, অথবা আপনার বাসায় এসে রুম ক্লিনিং এর সার্ভিস দেয় আপনার টিম, এরকম যদি হয় এগুলো সার্ভিস। আবার হইতে পারে আপনি কোনো আহ ডিজিটাল প্রোডাক্ট, যেটা বললাম ফিজিক্যাল প্রোডাক্ট হইতে পারে ফোন বা বিভিন্ন অ্যাক্সেসরিজ, ফুড আইটেম, এগুলো ফিজিক্যাল প্রোডাক্ট। সার্ভিস তো বললামই, ডিজিটাল প্রোডাক্ট, ইবুক, ওগুলা। আর অ্যাডভান্স হচ্ছে এই সব কিছুর মিক্স। হয়তো ডিজিটালও প্রোডাক্টও দেন, হয়তো আপনি এসি সার্ভিস দিচ্ছেন, এসি পারচেসও করতে পারবে, এবং এসি বাসায় গিয়ে আবার লাগাই দিয়ে আসবে, এটারও সার্ভিস আছে, ঠিক আছে? আবার দেখা গেল যে আপনাকে একটা এসি যে দিচ্ছে, সার্ভিসটা দিচ্ছে, এটার জন্য আপনাকে হয়তো ধরেন অনলাইন একটা ইবুকও দিবে, ওটা আপনাকে পেমেন্ট করে নিতে হবে। তো সেটা হচ্ছে অ্যাডভান্স প্রোডাক্ট। এই ধরনের প্রোডাক্টের প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা ফর্ম আপনি বানাইতে পারবেন। এই ফর্মগুলো থেকে কিভাবে প্রোডাক্ট গুলো আপলোড করবে সেটা। কারণ ফিজিক্যাল প্রোডাক্টে ক্লায়েন্টের কি কি লাগবে এটা দেখবেন, যেমন প্রাইস, কম্পেয়ার প্রাইস, প্রোডাক্টের ট্যাক্স আছে কিনা, সাবস্ক্রিপশন প্ল্যান কিনা। সো এগুলা আপনি চাইলে একটা একটা করে রাখতেও পারেন। বিলিং এর ইনফরমেশন গুলা ফেলেও দিতে পারেন আপনি, এই যেখান থেকে দেখেন, এই যে কাস্টম ফিল্ড অ্যাড করতে পারবেন, ঠিক আছে? মানে এক্সট্রা একটা ফিল্ড দরকার, ব্র্যান্ড, হয়তো ফোন অ্যাড করবে, ঠিক আছে? ফিজিক্যাল প্রোডাক্ট যেহেতু, ধরেন আপনি দিয়ে দিলেন এখানে ব্র্যান্ড, এক্সাম্পল, এক্সাম্পল দিয়ে দিলেন, ঠিক আছে? এরকম। আচ্ছা, সো এখানে সিঙ্গেল শর্ট টেক্সট বা কি হবে, আপনি চাইলে ড্রপ ডাউন দিয়ে দিতে পারেন। সো আপনি এটা চাইলে ব্র্যান্ডেডটা সিম্পল টেক্সট না নিয়ে ড্রপ ডাউন নিতে পারেন, ওখানে তো যে কটা ব্র্যান্ড আছে সব আপনাকে হয়তো সিরিয়ালে শো করবে, ওইখান থেকে সিলেক্ট করতে পারবেন, যেটা আপনার আগে থেকেই জানেন, সিএমএস আমরা ব্যাপারটা দেখে আসছি। আরো কিছু ফিল্ড আপনি চাইলে অ্যাড করতে পারবেন, আপনি এখানে 30টা ফিল্ড অ্যাড করতে পারবেন কাস্টম ফ্রি অ্যাকাউন্টেই। আপনার আরো বেশি দরকার হলে আপনাকে তো প্রিমিয়াম অ্যাকাউন্ট নিয়ে তারপরে বাকিগুলো অ্যাড করতে হবে। সেভ করলাম আমি। আপনি সেম ভাবে প্রত্যেকটা যখন বানাবেন, একটা তো এটা সেভ করলাম, ফিজিক্যাল বাদ দিয়ে আপনি ডিজিটালের আপনি যদি কিছু ইনফরমেশন এক্সট্রা দিতে চান দিতে পারেন।
কতদিন থাকবে এটা এরকম, সার্ভিসটা, তারপরে অ্যাডভান্সটা। এটা হচ্ছে ক্লায়েন্ট যে ইনফরমেশন দিবে, ওই ইনফরমেশন ফিল আপ করতে গিয়ে আপনার যদি মনে হয় কোনো একটা ফর্মের ফিল্ড কম আছে, ডিরেক্টলি এডিটে দিয়ে ওই ফিল্ডটা এখানে অ্যাড করে নেবেন, সহজ হিসাবে। ঠিক আছে? যদি দেখা গেল ক্লায়েন্ট আপনাকে একটা জিনিস প্রোডাক্ট দিছে, প্রোডাক্টের সব ইনফরমেশন আপনি দিতে পারতেছেন না, ফিল্ড মিসিং, আপনি জাস্ট আপনার মতো করে একটা ফিল্ড অ্যাড করে বাকিগুলো অ্যাড করে নেবেন। আর প্রোডাক্ট আপলোড করার পরে বোঝা গেল যে এই যে 3-4টা ফিল্ড আছে, এই ফিল্ডগুলো আপনার লাগে না, যেগুলো ক্লায়েন্টের প্রোডাক্টের সাথে যাচ্ছে না, ওগুলো আপনি চাইলে রিমুভ করে দিতে পারেন, বা থাকলেও কোনো সমস্যা নাই, সাইটে শো না করাইলে তো আর শো করতেছে না। আচ্ছা, সো প্রোডাক্টের টেমপ্লেট আমরা বানানোর পরে আমরা প্রোডাক্ট অ্যাড করব কিভাবে? অ্যাড নিউ প্রোডাক্ট। প্রোডাক্টের প্রথমে টাইপ, কি টাইপের প্রোডাক্ট আপনি উঠাবেন? কারণ আপনি এখন ফোন, একটা ফোন সেল করবেন, তো ফোনের প্রোডাক্ট উঠাবেন, প্রাইসিং সবকিছু এখানে বিস্তারিত চলে আসছে। মনে হলো না একটা ইবুক, তাহলে এটা কি? ডিজিটাল। এটার বাকি ইনফরমেশন এখানে দিয়ে সেভ করবেন। যেটা হবে সেটা যে ফাইলের ইউআরএল দেখছেন, ফাইলের নাম, ফাইলের ইউআরএল, এটা কিন্তু ডিফারেন্ট। বাট এটা কিন্তু ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে এই জিনিসটা নাই, দেখেন। ফিজিক্যাল প্রোডাক্ট কেউ ডাউনলোড করবে না, এটা পাবে, হাতে পাবে। এটা হচ্ছে ব্যাপার। সো প্রত্যেকটাই আলাদা আলাদা বিশেষত্ব আছে। অ্যাডভান্সে যদি যান আপনি দেখবেন সব ধরনের জিনিসপত্র আছে, আপনি আপনার মতো করে ম্যানেজ করতে পারবেন। এখন এইভাবে আপনারা প্রোডাক্টটা অ্যাড করবেন। আমি সময় সেভ করার জন্য এখান থেকে আমি ডেমো প্রোডাক্ট নিয়ে নিচ্ছি 15টা। আপনি চাইলে এই দিয়ে নিতে পারতেন। এই প্রোডাক্টটা আছে কিনা আমি শিওর না, আমি এখানে চেক করলাম না। আমরা যে ইসে যে এআই পাইছিলাম ব্লকে, প্রোডাক্টটা সম্ভবত এখনো আসে নাই। কারণ এখানে আমাদের অনেকগুলো প্রোডাক্ট চলে আসছে, প্রাইসিং চলে আসছে, টাইপ চলে আসছে, অ্যাডভান্স, সবগুলো অ্যাডভান্স সিলেক্ট করে দিছে, কারণ সব কিছু সব ধরনের প্রোডাক্টই যাতে সাপোর্ট করে, ও শিওর না আসলে কোনটা কি। সো প্রোডাক্ট আমরা পেয়ে গেলাম। এখন এই প্রোডাক্ট গুলো ক্যাটাগরির আন্ডারে আমরা নিতে পারি। আমরা চাইলে কিছু ক্যাটাগরি অ্যাড করতে পারি। ক্যাটাগরি আবার কিভাবে অ্যাড করব? ক্যাটাগরি যদি ফিল্ড চেঞ্জ করা লাগে চেঞ্জ করতে পারবো এখান থেকে, ঠিক আছে? জাস্ট নাম স্ল্যাশ প্রোডাক্টস, কি কি প্রোডাক্ট থাকবে এটার ভিতরে, আপনি প্রোডাক্টে গিয়ে গিয়ে ক্যাটাগরি ধরাই দিতে পারেন। আমাদের এখনো কোনো ক্যাটাগরি বানানো নাই, আমরা চাইলে 5টা ক্যাটাগরি বানাই নিতে পারি, আপনি চাইলে আপনার মতো বানাই নিতে পারেন। আমরা 5টা ক্যাটাগরি নিয়ে নিলাম, এই 5টা ক্যাটাগরি আমাদের। এখন আমরা কি করব? আমরা এখানে গিয়েও প্রোডাক্ট ধরাইতে পারি, বা প্রোডাক্টে গিয়ে একটা একটা ধরে ধরে ক্যাটাগরি ধরে দিতে। আমরা একটা কাজ করি, প্রোডাক্ট গুলো ফেলে দিই। ক্লায়েন্ট যদি কখনো আপনাকে আহ ফাইল দেয়, কেমন ফাইল? ধরুন আপনার প্রোডাক্ট আছে অনেকগুলো, আপনি চাইলেন ব্যাকআপ রাখতে প্রোডাক্ট গুলো, তাহলে এখান থেকে আপনি এক্সপোর্ট করতে পারেন, তাহলে একটা ফাইল হিসেবে ডাউনলোড হবে। ক্লায়েন্ট এমনও হইতে পারে অন্য কোনো একটা সাইট থেকে আপনাকে এক্সপোর্ট করে ফাইল দিয়ে দিতে পারে, যে এইখানে সবগুলো প্রোডাক্ট আছে, এগুলো তুলো। আপনি সেটাও করতে পারবেন। সে দেখেন, এটা দিয়ে দেখাচ্ছি, মানে এগুলো ডিলিট করে দিলাম। ক্লায়েন্ট যদি আপনাকে এসভিজি ফরম্যাট দিয়ে দেয় ফাইল আপলোড করার জন্য, তাহলে আপনি এখান থেকে ইম্পোর্ট করবেন, আর এই যে ফাইলটা এটা টেনে নিয়ে এখানে ছেড়ে দিবেন, তাহলেই দেখবেন এখানে ইম্পোর্ট হয়ে যাবে। এখানে ইম্পোর্টে ক্লিক করলেই আপনার প্রোডাক্টটা আপনার সাইডে ইম্পোর্ট হয়ে যাবে ইজিলি, সবগুলো প্রোডাক্ট এখানে চলে আসবে। ঠিক আছে, এই যে ইম্পোর্ট স্টার্টেড, এই যে সবগুলো প্রোডাক্ট ইম্পোর্ট হয়ে গেছে। সো ক্লায়েন্ট প্রোডাক্ট দিলে এইভাবে এক ক্লিকে আপনি প্রোডাক্ট ইম্পোর্ট করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। So, আমরা ডিলিট করে দিই। কোনো প্রোডাক্ট এখন যদি অ্যাড করি, এখন কি লাভ হবে? এখন ক্যাটাগরি সহ আসবে, সবগুলাতেই দেখা যাবে 4টা 5টা করে প্রোডাক্ট থাকবে সব ক্যাটাগরিতে। এতটুকু তো বুঝছি সবাই নাকি? আহ जी भैया। ক্যাটাগরিজ, আচ্ছা আমরা কি ক্যাটাগরিজ এর রিলেশনটা ধরাইছিলাম? আমি একটু দেখি তো। ক্যাটাগরিজ, ক্যাটাগরি রিলেশন ধরানো আছে, আমি দেখি প্রোডাক্ট আসছে কিনা। আচ্ছা, আসে নাই, কারণ হচ্ছে ক্যাটাগরি আমরা যে ইম্পোর্টটা করছি, আমরা ক্যাটাগরিটা ম্যানুয়ালি ধরাই দিতে হবে প্রোডাক্টে সম্ভবত, অটোমেটিকলি নিচ্ছে না, আমাদের সমস্যা নেই, জাস্ট 5টা করে ধরাই দিই প্রত্যেকটাতে। এটাতে 5টা ধরাই দিলাম। 3টে আসে, ওকে।
সমস্যা নেই, যে কটা আসে যে কটাতে ওটা আপাতত দিচ্ছি। এখান থেকে যেহেতু দিচ্ছি অনেকগুলো প্রোডাক্টের ক্যাটাগরিটার সাথে ম্যাচ করবে না, স্বাভাবিক। আর আমরা তো এগুলো ম্যানুয়ালি করবো, অটোমেটিক তো জাস্ট নিচ্ছি সাইট সাজানোর জন্য। ডান, যে কটা আসছে এগুলো দিয়ে আমাদের হবে। একটু দেখি প্রত্যেকটা তো প্রোডাক্ট আসছে কিনা। তিনটা, দুইটা, তিনটা, চলবে। আচ্ছা, এখন এগুলো আমরা শো করব কিভাবে? ওই সিমিলার ওয়েতে। এটা শো করার জন্য জাস্ট সিম্পলি আমাকে ইউজ করতে হবে কি, আমাকে সিম্পলি ইউজ করতে হবে হচ্ছে একটা সেকশন নিয়ে তার ভিতর কন্টেনার নিব, এগুলো তো কমনই। আমাদের প্রোডাক্ট আপলোড করা শেষ, ক্যাটাগরি ধরানো শেষ, হ্যাঁ। এখানে আমরা কন্টেনার নিব, মেইন কন্টেনার ধরাই দিলাম। এখানে ওই যে সেম ভাবে একই জিনিস নিতে হবে, ডাইনামিক যে কোনো কিছু, ওই যে কালেকশন লিস্ট, এটা শুধুমাত্র সিএমএস দেখাচ্ছে এখানে, বাট এটা সিএমএস এন্ড ই কমার্স দুইটার ক্ষেত্রে কালেকশন লিস্টই দরকার হয়। এখান থেকে আমরা ধরাই দিব কি লোড করব আমরা এখানে। আমরা চাইলে ক্যাটাগরি লোড করাইতে পারি, ঠিক আছে, পোস্ট ক্যাটাগরি লোড করাইতে পারি সেম ভাবে, পোস্ট ব্লগ লগ করাইতে পারি, কিন্তু আমরা এখন কি করব, প্রোডাক্টস অথবা প্রোডাক্টস ক্যাটাগরি ধরাবো। আমরা চাইলে প্রোডাক্টস ধরাইতে পারি। প্রোডাক্টস নিলাম তিনটা করে বা চারটা করে, যেভাবেই নেন। এখানে আপনি আপনার মতো ডিজাইন গুলো করবেন। ডিপ নিলাম, ডিপের ভিতরে আরেকটা ডিপ নেই, কারণ কি ওই ডিপটাকে আমরা ইমেজ হিসেবে ইউজ করব, প্রোডাক্ট ইমেজ। আমরা এখান থেকে উইথ দিয়ে দিব 100%, হাইট দিয়ে দিব 300, এরকম। এটা ইমেজ গুলো আসবে কোত্থেকে? ইমেজ গুলো আসবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ থেকে অটোমেটিক, প্রোডাক্টের ইমেজ গুলা ধরাই দিলাম। এখন কিছু এডিটিং করতে হবে, একটা ফাঁকা ইমেজ ধরায় কাভার সেন্টার ক্রস। আচ্ছা, এইটার পরে আবার ডেভেলপটা ধরলাম, প্রোডাক্ট প্রোডাক্ট, তারপর হোম। সো এটার ভেতরে আমরা আবার একটা হেডিং নিব। হেডিংটা পাবে কোথা থেকে? গেট হেডিং টেক্সট ফ্রম প্রোডাক্টের নাম। সো প্রোডাক্টের নামটা পাবো। এটা আবার একটু সাইজ এন্ড এভরিথিং সবকিছু ফিক্স করবো এখান থেকে। আচ্ছা, এটা মিনিমাম একটা হাইট দিয়ে দিব। দুইটা লাইন যাতে জায়গা হয় এতটুকু হাইট নিব, 80 পিক্সেল নিলাম, যাতে দুইটা লাইনেও যদি কোনোটা আসে ইজিলি যাতে জায়গা হয়ে যায়। তো আমাদের সবগুলো এক লাইনেই আছে, বেটার। ইন ফিউচার হইতে পারে কোনো প্রোডাক্ট সে আপলোড করলো 2 লাইনে। আচ্ছা, তারপর নিবা হচ্ছে ডেসক্রিপশনটা না নিয়ে আমরা নিবো এবার প্রাইস ডিরেক্ট। আমরা ইসে হলে তো হেডিং বা টেক্সট ব্লক নেই। এটা ধরাবো কি, প্রাইসিংটা ধরাই দিই। কম্পেয়ার প্রাইসও নিতে পারি, প্রাইসও নিতে পারি। আচ্ছা, এই দুইটার মধ্যে পার্থক্য কি এটাও দেখাচ্ছি। এটা নেওয়ার পরে আমি এটাকে একটু বোল্ড করে দিই, প্রায় একটু বড় করে দিলাম, নিচে একটু মার্জিন দিয়ে দেই। এটা যে নিলাম, এখন আমি কেমন হইতে পারে, আমার আগের যে প্রাইসটা ছিল এটাও শো করাইতে যাচ্ছি, কম্পেয়ার প্রাইসটা। আমি এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এই দুটাকে পাশাপাশি তো নিতে হবে। আমি একটা ফ্লেক্স নিব, এইচ ফ্লেক্স। এইচ ফ্লেক্সের ভিতরে এটাকেও নিব, এটাকেও নিব, নিলাম দুইটাকে। এইটাকে আমি দিব হচ্ছে কম্পেয়ার প্রাইস, মানে আগে যে প্রাইসটা ছিল। আগের প্রাইসটা অবশ্যই এটার থেকে বেশি ছিল, এই যে ধরেন $10,000 ছিল, এটা ডিসকাউন্ট এখন $14। সো হিউজ ডিসকাউন্ট দিছে। আচ্ছা, এখানে এআই তো, সো ওইভাবে দিছে আর কি। এটা আমি কি করলাম, এটা নিলাম কম্পেয়ার প্রাইস, যে এটা এটা বুঝবে কিভাবে? টিপি কম্পেয়ার প্রাইস দিলাম। এটা একটু ছোট থাকবে, এত বোল্ড থাকবে না। এটাকে আমি এখন কি করবো, বুঝাবো যে এই প্রাইসটা আগে ছিল, তাহলে জাস্ট এটাকে ডেকোরেশন থেকে
মাঝখান বরাবর কেটে দিলেই হয়ে গেল। দিয়ে দিলাম ডিসকাউন্ট। এখন এটা প্রোডাক্টটা যাতে অ্যাড করতে পারে, পারচেস করতে পারে, এটা দিতে হবে, তাই না? পাবো কোথায়? অ্যাড টু কার্ট। এই যে দেখেন অপশন চলে আসছে। ঠিক আছে, এই যে অ্যাড টু কার্ট। সো অ্যাড টু কার্ট নিয়ে এটা নিচে দিয়ে দিব এইখানে। ঠিক আছে, এই যে অ্যাড টু কার্ট চলে আসছে এটা। এখন অ্যাড টু কার্টটা আপনি চাইলে অ্যাড টু কার্ট ধরে, যে এখানে মূলটা ধরতে হবে। ঠিক আছে, অ্যাড টু কার্টের ভিতরে আরো অনেক জিনিসপত্র আছে। অ্যাড টু কার্টটা ধরবো, ধরে এখানে দেখেন সবকিছু হাইড অ্যান্ড শো করা যায়। প্রথম হচ্ছে প্রোডাক্টের ভেরিয়েন্ট। ঠিক আছে, আবার ধরি অ্যাড টু কার্ট। প্রথম হচ্ছে প্রোডাক্টের ভেরিয়েন্টটা। সো এখানে প্রোডাক্টের ভেরিয়েন্টের ক্ষেত্রে ধরুন কোয়ান্টিটি, কোয়ালিটি, যেগুলো এগুলো এগুলো যদি আপনি চান এটা হাইড করতে পারেন। কয়টা নিবে এটা সিলেক্ট করতে পারবে না, একটাই নিতে হবে। আর যদি এটা শো করেন তাহলে একটার বেশিও অর্ডার করতে পারবে। অ্যাড টু কার্ট বাটন বাদ দিয়ে ডিরেক্ট বাই নাও বাটন রাখতে পারেন। আবার বাই নাও বাটন বাদ দিয়ে সরাসরি অ্যাড টু কার্ট বাটনটাও শুধু রাখতে পারেন। এরকম করে যেটা যেটা ক্লায়েন্ট চাই ওটা আউট অফ স্টক থাকলে এরকম দেখাবে, আউট অফ স্টক, কোনো ভেরিয়েন্ট সিলেক্ট করতে পারবে না। ঠিক আছে, তারপরে হচ্ছে এখান থেকে আপনি এটাতে আবার সিলেক্ট করি, তো উপরে চলে গেছে বেশি। আচ্ছা, এরপর আপনি ইরোড দিতে পারেন। ঠিক আছে, ইরোডটা দিতে পারেন এখানে। তারপরে হচ্ছে এই হচ্ছে মোটামুটি আপনি এখানে এগুলো শো করাতে পারেন। আর এগুলো এগুলো তো আপনার ভেরিয়েন্ট, তাই না? ভেরিয়েন্ট তো মাসবি এখানে দেখাবে। এগুলো চাইলে আপনি টাইটেলটা হাইড করে রাখতে পারেন, ডিরেক্টলি শুধু সিলেক্টের অপশন থাকবে এরকম। সিলেক্ট এটা, সিলেক্ট এটা। তারপরে কোয়ান্টিটি এন্ড এভরিথিং আপনি চাইলে পাশাপাশি নিতে পারেন। প্রত্যেকটা বাটন ধরে আপনি ডিজাইন করতে পারেন। একটা বাটন ডিজাইন করলে বাকিগুলা আপনার অটোমেটিকলি ডিজাইন হয়ে যাবে। এরকম একটা ডিজাইন করলে বাকিগুলো অটোমেটিকলি ডিজাইন হয়ে যাবে। আপনি টেক্সট সাইজ বড় ছোট যা ইচ্ছা এখান থেকে করতে পারেন আপনার মতো করে আপনি। এরকম। আচ্ছা, এই হচ্ছে আমাদের হোম পেজের মধ্যে এগুলো গেল। এখন আপনি চাইলে প্রোডাক্ট লিমিট করতে পারেন ওই সেম ভাবে কালেকশন লিস্ট আগেও যা সেটিং ছিল এখনো তাই সেটিং আছে। এখানে পেজিনেট আইটেম দিতে পারেন। দেখা গেল 10টা প্রোডাক্ট, 5টা প্রোডাক্ট থাকবে, বাকিগুলো অন্য পেজে চলে যাবে এরকম। সো 10টার জায়গায় আমি দিয়ে দিলাম 6টা। এরকম 3 3 6টা থাকবে, বাকিগুলো নেক্সট নেক্সট অপশনে চলে যাবে। আপনি নেক্সট পুরোটা ধরে এটাকেও ডিজাইন করতে পারেন, বাটন ডিজাইন করতে পারেন, উপরে মার্জিন পেডিং দিতে পারেন। আচ্ছা, তারপরে হচ্ছে এটা বাদ দিয়ে আপনি লিমিট আইটেম দিতে পারেন ডিরেক্টলি, হয়তো 3টাই শো করবে। লিমিট আইটেম শো করবে ধরেন 3টা, তাহলে টোটাল একবারে নিউ যে 3টা প্রোডাক্ট আছে এগুলো শো করবে এখানে। তো বাইরে ক্লিক করলেই দেখবেন যে এটা এখানে 3টা হয়ে গেছে। তো এইভাবে আমরা ওই যে সেম যা যা করছিলাম ওইখানে ওইভাবে আমরা করতে পারি। আবার চাইলে আপনি শুধুমাত্র ক্যাটাগরির পোস্ট শো করতে পারেন। ধরেন এখানে শুধুমাত্র আপনি ফ্রুট ক্যাটাগরির পোস্ট শো করবেন। সো ফ্রুট কর্নার এখানে দিলেন টাইটেল, তারপর ফুড, এই এগুলো সব ডিজাইন করলেন। ফিল্টারে আইসা আপনি দিবেন ক্যাটাগরি ইকুয়ালস, ক্যাটাগরিজ ইকুয়াল কন্টেন্টস, কোনটা দিবেন আপনি। ঠিক আছে, সরেন ডু, শুধু এই ক্যাটাগরির প্রোডাক্ট গুলা শো করবে। তাহলে এখানে দুইটা যেহেতু আছে এই ক্যাটাগরিতে দুইটাই চলে আসবে, এই যে আসছে দুইটা। এরকম ক্যাটাগরি ওয়াইজে শো করতে পারেন। তারপর এখান থেকে শর্ট দিতে পারেন। আপনি নতুন থেকে পুরাতন আসবে, নাকি নাম অনুযায়ী আসবে, নাকি ক্যাটাগরি হিসেবে আসবে, নাকি হচ্ছে কবে তৈরি করছেন ওটার ডেট হিসেবে আসবে, নাকি কোনটা ডেসক্রিপশন বড় ছোট ওই হিসেবে আসবে, এগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে ব্র্যান্ড হিসেবে দিতে পারেন। ঠিক আছে, হয়তো বা ব্র্যান্ড আপনি দিচ্ছেন, ওই যে ব্র্যান্ড যে প্লেন টেক্সটটা ওটা দিলেন, তো ওইখানে ধরেন আপনার ব্র্যান্ড যে কোনো একটা ওই হিসাবে আপনার এখানে শো করবে। আচ্ছা, এই হচ্ছে গেল মোটামুটি এখানকার ফিল্টার। আপনি সেম ভাবে ক্যাটাগরি নিয়ে একটা কালেকশন লিস্ট বানাইতে পারেন। ক্যাটাগরি নিয়ে এইখানে যেভাবে বানাইছি এটা মনে আছে না? জি ভাইয়া, মনে আছে। তো এই সেম ভাবে আপনি প্রোডাক্টের ক্যাটাগরি নিয়ে একটা বানাইতে পারবেন না? পারবো। পারবো ভাইয়া। ওকে, জাস্ট কি করবো, শুরুতে কালেকশন লিস্ট থেকে ক্যাটাগরি ধরাবো, 4টা ইমেজ দিব ওই যে এখানে যেটা যেভাবে বানাইছিলাম একবার সিমিলারলি, জাস্ট প্রোডাক্টের ক্যাটাগরি দিয়ে ভাবে বানাবো। এখন এই প্রোডাক্টের ক্যাটাগরি আর প্রোডাক্ট ইমেজ নামেও প্রোডাক্টের যে পেজ, দুইটা পেজও এখানে আছে।
লাইক এখানে দেখেন ই কমার্স পেজের মধ্যে দুইটা পেজ আছে, প্রোডাক্ট টেমপ্লেট এই। সো এখানে আপনি হেডার ফুটার দেন, প্রোডাক্টের টেমপ্লেট তৈরি করেন। একটা প্রোডাক্ট দেখতে কেমন হয়, সিম্পলি জাস্ট এখানে আপনি হেডারটা নিলেন, প্রোডাক্টটা দেখতে কেমন হয়, একটা সেকশন হয়, কন্টেইনার হয়, এটার মধ্যে ধরেন আপনি একটা কুইক স্ট্যাক দিলেন, সেম ফাংশন একটু আমরা আগে যেটা শিখে আসছি ওই একই ভাবে। এখানে ধরেন আপনি একটা ডিপ দিলেন, তো ডিপটা আপনি দিলেন হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট পেজ ইমেজ, তো উইথ দিলেন 100%, হাইট দিলেন ধরেন 550। এখানে ইমেজ আসবে কোনটা, যখন যে প্রোডাক্ট ওপেন করবে সেটা। সো এখান থেকে আপনি ইমেজটা ধরাই দিলেন। সবসময় ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলে ক্লায়েন্ট পছন্দ নাও করতে পারে, ব্যাকগ্রাউন্ড ইমেজে কিন্তু একবার ফুল কোয়ালিটি যে আসে তাও না। তো সেক্ষেত্রে ডিরেক্ট ইমেজও ইউজ করতে পারেন আপনি যদি ক্লায়েন্ট যেভাবে চায়। তো সেক্ষেত্রে একটু সাইজ এক একটা এক এক রকম হবে, ওটা যদি ক্লায়েন্ট ওকে থাকে আপনি ডিরেক্ট ইমেজও ইউজ করতে পারেন। আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড দিয়েই আমরা তৈরি করে দিব এটা। প্রোডাক্ট ইমেজ চলে আসলো, এখানে আমরা বাকি ইনফরমেশন দিব, যেমন টাইটেল, হেডিং নিয়ে ওর নামটা বসাই দিব প্রোডাক্টের, প্রোডাক্টের নেম দিলাম, তারপরে দিব প্রোডাক্টের প্রাইস এন্ড এভরিথিং, ওগুলা দিব, তাই না? হোম পেজে আছে, আমরা ওখান থেকে নিয়ে আসতে পারি, এইচ ফ্লেক্সটা ধরেই নিয়ে আসতে পারি। শর্ট ডেসক্রিপশনটা দিব এখানে সব। আমরা এখান থেকে প্রোডাক্টের যে প্রাইসটা সুন্দর করে বানাইছিলাম এটা কপি করে ওখানে নিয়ে যেতে পারি, যেহেতু একই জিনিস এটা কপি করলে এখানে যাবে। এই কাজটা, হ্যাঁ। আচ্ছা, এখানে একটা শর্ট ডেসক্রিপশন দেই, টেক্সট ব্লক। তো শর্ট ডেসক্রিপশন কি আছে এখানে? শর্ট ডেসক্রিপশন কোনো ফিল্ড আমরা রাখি নাই, রাখলে হয়তো শর্ট ডেসক্রিপশন থাকতো, ওটা আমরা দেখেন ধরে দিতাম। তো এটাই শর্ট মোটামুটি। এর উপরে আমরা একটু মার্জিন দেই। আচ্ছা, তারপর হচ্ছে কার্ট, এই অ্যাড টু কার্ট যেটা, এটা এখানে আমরা বসাই দিব। এটাকে আমি চাইলে একটু বড় করতে পারি বা ফুল স্ক্রিন করতে পারি এখানে। তো ফুল স্ক্রিনই করে দিই ধরেন। তা এটা ফুল স্ক্রিন হইলো না কেন, কারণ পুরো কার্ডটা ধরতে হবে, এই অ্যাড টু কার্ট পুরোটা ধরে 100% করতে হবে। এই, এটা 100% ইজি করতে হবে তা না, আপনি চাইলে এটা ডিফারেন্ট ওয়েতেও করা যায়। যেমন হচ্ছে পুরোটা ধরে, ডিফল্ট স্টেজ না, এটা ধরে অ্যাড টু কার্ট ধরে, এই যে অর্ডার, অ্যালাইনমেন্ট অর্ডারে গিয়ে এখান থেকে যে এই অপশনটা অ্যালাইন থেকে সেকেন্ড লাস্ট যে অপশনটা ফুল স্ট্রেচ, সেটাও করে দিতে পারে। সো এখান থেকে স্ট্রেচ করলেও পুরোটা বড় হয়ে যাবে, একই কথা। 100% দিয়ে করলে ইজি। আর এটা যদি অভ্যাস হয়ে যায় এখান থেকে করতে পারেন, তাহলে 100% দিতে হলো না বারবার। আচ্ছা, এখন এটা আমাদের চলে আসলো, এগুলো আমরা ডিজাইন করতে পারবো যেভাবে ক্লায়েন্টের দরকার ওইভাবে। আমরা এখন এটার নিচে একটা সেকশন তৈরি করতে পারি না, যে রিলেভেন্ট প্রোডাক্ট। বলো তো এটা কোথায় করছিলাম? ভুলে গেছেন? আমরা সিএমএস কালেকশনেই করছিলাম এটা, একটা ব্লগের নিচে রিলেটেড পোস্ট করছিলাম। এটাই আমরা নিয়ে নেই, আর নতুন করে ডিজাইন করতে হবে না। জাস্ট এবার ফিল্টারের কাজটা করব। ফিল্টার কি? ভাই এখানে ফুল স্ট্যাক না দিয়ে কালেকশন লিস্ট দিয়ে করা যাবে না? এটা তো কালেকশন লিস্টের কিছু না, কারণ এটা তো সিঙ্গেল প্রোডাক্ট। অনেকগুলা যখন আসবে তখন না কালেকশন লিস্ট, ওয়ার্ডেই তো বোঝা ও যাচ্ছে আচ্ছা। অনেকগুলো প্রোডাক্ট। আর সিঙ্গেল প্রোডাক্ট এটা তো প্রোডাক্ট পেজ, সো ওর ইনফরমেশন অটোমেটিক আসবে, তার মধ্যে তো কালেকশন লিস্ট আনার কোনো দরকার নাই, তাই না? ভাই অনেকটা ওই যে ক্যাটাগরির মতো থাকবে আর কি, মানে হ্যাঁ, আগে যে ব্লগ সেম সেম ওইটাই করতেছে। আমরা যে সিঙ্গেল ব্লক পেজ বানাইছিলাম মনে আছে না, টাইটেল জি ছিল ভাইয়া। পেজ ওইরকম সেম সেম।
আচ্ছা, সো এইখানে জাস্ট ফিল্টারটা করতে হবে, ফুল কালেকশন লিস্টটা ধরে সেটিং এ চলে যাব, ফিল্টার। সো ফিল্টারে যাব, ফিল্টার শুধুমাত্র কন্টেন্ট কি হবে, ক্যাটাগরিজ আমি চাচ্ছি সেম ক্যাটাগরি কন্টেন্ট, এনি কারেন্ট ক্যাটাগরিজ। সো এই যে পোস্টটা যেটা বের করবে এইটার অন্যান্য যে পোস্ট আছে ওগুলা শুধু শো করবে। সো আমি যদি এখন দেখি ডিফারেন্ট আরেকটা প্রোডাক্ট ওপেন করে, ধরেন না একটা প্রোডাক্ট এটা ওপেন করলাম, আমাদের ফিল্টারটা আবার একটু ভেরিফাই করি তো আমরা। এনি কারেন্ট অফ দিস ক্যাটাগরি। আচ্ছা আমরা একটু সেভ করি, দেখে আসি কেমন দেখায়। আমাদের তো বাই নাও এড টু কার্ড এগুলো হয়তো শো করবে না মানুষকে, কারণ আমরা এখনো প্রিমিয়াম প্ল্যান নিইনি, আমরা শুধু প্রিভিউতে এটা দেখতে পারবো। আচ্ছা আমরা একটু হোম পেজে যাই, বাই নাও বাটনটা শো করবে না কারণ বাই করতে পারবে না কেউ। লাইক এইগুলো ওপেন হচ্ছে না, তাই না? এগুলো তো লিঙ্ক করি নাই আমরা। আমরা একটু লিঙ্ক করে দিয়ে আসি প্রোডাক্ট পেজের সাথে, হোম পেজে সিঙ্গেল প্রোডাক্টটা ধরবো, আইটেম, এটা লিঙ্ক করা থাকতে হবে তাই না? কনভার্ট টু লিঙ্ক ব্লক করতে পারি আমরা। আমাদের সম্ভবত বাটন নেওয়া আছে এই কারণে। তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আলাদা আলাদা করে লিঙ্ক করতে পারি, যেমন এটা আলাদা করে লিঙ্ক করতে পারি, র্যাপ ইন লিঙ্ক ব্লক, কনভার্ট ইন লিঙ্ক ব্লক করি, কনভার্ট টু লিঙ্ক ব্লক। সেম ভাবে আমাদেরকে আবার একটু কনভার্ট টু লিঙ্ক ব্লক করলে এখান থেকে আবার ইমেজটা ধরে দিতে হবে, দেখতে হবে সেটিং ঠিক আছে কিনা। সব ঠিক আছে। আচ্ছা লিঙ্ক ব্লক যে নিলাম, এবার আমরা লিঙ্কটা করাই দিব, যাবে কোথায়, কারেন্ট ক্যাটাগরিতে। সেম ভাবে যেগুলো সব এগুলো র্যাপ ইন লিঙ্ক ব্লকে নিয়ে নিবেন। আচ্ছা লিঙ্ক ব্লক থেকে এটা যদি হয়ে যায় তাহলে আপনাকে ডিজাইনটা একটু ফিক্স করে নিতে হবে, শুরুতে এটা করে নেওয়া বেটার। শুরুতেই এই সবগুলো জিনিস এইটাকু ছাড়া এইটুকু ছাড়া উপরে সবকিছু একটার ভিতরে নিবেন, একটা ডিবের ভিতরে নিবেন, তাহলে হবে কি ঝামেলা কমে গেল আপনার জন্য। তো এটা বাদ দিলাম, এটা ডিফল্ট একটা কালার দিয়ে দিব। আচ্ছা বাকি এই এই দুইটাতে ওপেন ক্লিক করলে ওপেন হবে, এগুলো তো ডাইরেক্ট পারচেস লিঙ্কই আছে। তো আমি একটু পাবলিশ করি, এই যে ধরেন এটা এটা যদি আমি ওপেন করি, এগুলো আচ্ছা এটা মনে লিঙ্ক ধরাই নেই, এটা লিঙ্ক ধরাইতে হবে। চলে গেলাম, এই যে চলে আসছে, এই যে রিলেভেন্ট গুলো চলে আসছে, ঠিক আছে না? আচ্ছা এখানে একটা প্রবলেম হয়েছে না, এই সেম জিনিসটা এখানেও আসছে এখানেও আসছে, এই প্রবলেম একবার সলভ করছিলাম মনে আছে আপনাদের? প্রোডাক্ট পেজ,
আমাদেরকে দুইটা ফিল্টার করতে হবে এখানে, কেন? কারণ আসবে সব প্রোডাক্ট, শুধু আসবে না যেটা আছে এখানে। সো প্লাস আরেকটা ফিল্টার, প্রোডাক্ট ইজ নট কারেন্ট প্রোডাক্ট। সো কারেন্ট প্রোডাক্টটা আসবে না শুধু, কারণ যে প্রোডাক্টটা পেজ আমি ওপেন করছি ওই প্রোডাক্টটা আবার মোর রিলেভেন্ট পোস্টে কেন দেখাবে শুধু শুধু? এখানে আমি একটা টাইটেল দিয়ে দিব, রিলেটেড প্রোডাক্টস ইউ মে চেক আউট। এই যে প্রোডাক্ট গুলো চলে আসছে, যে প্রোডাক্টটি ওপেন করবেন ওইটাই দেখবেন এখন থেকে ওরকম যেগুলো সেম লিঙ্ক করতে হবে, হ্যাঁ। কোথা থেকে? এই যে এখানে যে আমি তৈরি করছি ওইখান থেকে লিঙ্ক করতে হবে। সো এটা কোন প্রোডাক্ট দেখি একটু। এই যেগুলো লিঙ্ক করে নিতে হবে আপনার মতন করে। বুঝছি না তাহলে ব্যাপারটা। সিমিলারলি ক্যাটাগরি পেজটা যদি ডিজাইন করতে চাই, ক্যাটাগরি পেজে আসলে থাকবে কি, ওই ক্যাটাগরির পোস্ট গুলো জাস্ট ক্যাটাগরি পেজে শো করবে। সিম্পল অ্যাজ দ্যাট। সো ক্যাটাগরি টেমপ্লেট, এখানে শুরুতে হেডার ফুটার নিয়ে নিব। সো উপরে নিবেন হেডার, নিচে নিবেন ফুটার। সো আমি একটু এটা দিয়ে দেই, ফুটারটাও নিয়ে নেই লাস্টে। আচ্ছা, এখন এই সব প্রোডাক্ট আর এখানে শো করবে না, শুধুমাত্র ওই প্রোডাক্ট গুলোই শো করবে যেই প্রোডাক্ট গুলা এই ক্যাটাগরির আন্ডারে আছে। সেম ভাবে সেটিং ফিল্টার ক্যাটাগরিজ কন্টেন্ট কারেন্ট ক্যাটাগরি, তাহলে যখন যে ক্যাটাগরি ওপেন করবে ওই ক্যাটাগরির পোস্ট গুলো শো করবে। সো আমি এখন ক্যাটাগরি দিয়ে আমি একটা যদি হোম পেজে সেকশন বানাই, যেখানে যেই ক্যাটাগরি ক্লিক করবো ওই ক্যাটাগরি ওপেন হবে, তাহলে যেই ক্যাটাগরি ওপেন হবে ওই ক্যাটাগরির পোস্ট গুলা এই পেজে শো করবে। এগুলো তো সব বুঝছি নাকি? জি ভাইয়া। জি। আচ্ছা, সো এইভাবে হচ্ছে আমরা বেসিক ই কমার্স পেজটা সেট আপ করতে পারি। এরপর আমাদের ই কমার্সের আরো কিছু কাজ আছে, ওগুলো আমরা নেক্সট ক্লাসে শেষ করব। সো আমাদের যেরকম হচ্ছে ই কমার্সের কুপন কোড সেট আপ, ডিসকাউন্ট সেট আপ, তারপর হচ্ছে প্রোডাক্টের অর্ডার ম্যানেজমেন্ট, এই ব্যাপারগুলো আমরা পরবর্তী ক্লাসে কভার করবো আর কি। সো এটা সুন্দর করে প্র্যাকটিস করে আসবেন, নাহলে পরবর্তী ক্লাস কিন্তু অনেক কিছুই হয়তোবা দেখা যাবে যে আপনি বুঝবেন না ক্লিয়ারলি। ঠিক আছে, সো দেখি পরবর্তী ক্লাসে আমরা ই কমার্সের এই পার্টগুলো কভার করার চেষ্টা করব। আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে লিস্ট ওই সেম ভাবে 20টা প্রোডাক্ট 4টা 5টা ক্যাটাগরির আন্ডারে করবেন। হোম পেজের মধ্যে কিছু অপশন থাকবে, এইখানে অপশন থাকবে ক্যাটাগরি পেজ, এখানে অপশন থাকবে ধরেন সিঙ্গেল প্রোডাক্ট পেজ বা সিঙ্গেল প্রোডাক্ট পেজ, সিঙ্গেল প্রোডাক্ট গুলো শো করবে। ঠিক আছে, ওইখানে আপনি সবগুলো সিঙ্গেল প্রোডাক্ট শো করবেন। অথবা এখানে একটা শপ নামে পেজ বানাইলেও হয়, যেখানে শুধুমাত্র প্রোডাক্ট গুলো শো করবে। মানে মূল কথা, আপনারা কমপ্লিট একটা ই কমার্স সাইটের ডিজাইন রেডি করে ওইটা অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিবেন। হোম পেজেও শুরুতেই অনেকগুলো প্রোডাক্ট থাকবে, যেই প্রোডাক্টগুলো ওপেন করা যাবে। তারপরে একটা অপশন থাকবে ভিজিট আওয়ার ক্যাটাগরিজ। সো ক্যাটাগরিজ এরকম বড় বড় বক্সে থাকবে, ওখানে ক্লিক করলে ক্যাটাগরির পোস্টগুলো শো করবে। কোন একটা প্রোডাক্ট যদি ওপেন করে, প্রোডাক্টটা পারচেস করার জন্য যেরকম দেখা যায় ওরকম দেখা যাবে, এবং তার নিচে ওই প্রোডাক্টের রিলেভেন্ট পোস্টগুলো শো করবে যেরকম। পারবো না? ভাইয়া ব্লগ পেজের মতো ওই সেকশন গুলো অ্যাড করা যাবে না? ই কমার্স লিখে উপরে ওই পেজটা, এই কোন পেজটা? ব্লগের মতো যে আগের অ্যাসাইনমেন্টটা অ্যাড করলাম, হ্যাঁ হ্যাঁ, ব্লগ ব্লক বাদ পেজটা দিয়ে যে এটা শপ নাম দিবেন। শপ নাম দিয়ে ওইটার মধ্যে সব প্রোডাক্ট গুলো দিয়ে ডিজাইন করবেন। একটা কালেকশন লিস্ট আনবেন, ওইখানে সবগুলো প্রোডাক্টই থাকবে, জাস্ট ওটা ডিজাইন করে দেবেন। হোম পেজে যেটা করলাম আর কি, এই সেকশনটা দিয়েই তো একটা পেজ হবে। আমরা হোম পেজে মাত্র করলাম না একটা, সেম জিনিসই তো, এই যেটাই তো। এই সেকশনটা নিয়েই যদি একটা পেজে পেস্ট করে দেন তাহলেই তো সব পেজ হয়ে গেল। এখানে তো সব প্রোডাক্ট আছে। বুঝছি। জি ভাইয়া, আর হচ্ছে একটা কথা ছিল, ওই যে কন্টাক্ট ফর্ম যে একটা অ্যাসাইনমেন্ট ছিল, আমি হচ্ছে তখন ওইটা জমা দিচ্ছি, বাট পরে যখন মার্ক করছে তখন ওই পেজটা ইরর চলে আসছে, আমিও দেখলাম ওই পেজটা নাই, ইরর চলে আসছে।
আচ্ছা, ভাই ওটা আমরা যদি এমন একটা সেকশন এডিট করি, তারপর পরে যদি কোনো কারণে ওইটা ডিলিট করে দেই, কিন্তু অ্যাসাইনমেন্টটা জমা দিছি, তো ওইখানে কি ওইটা থাকবে অ্যাসাইনমেন্টটায়? ডিলিট করে দিলে তো আর অ্যাসাইনমেন্টে থাকবে না। ওটা তো আপনার লাইভ লিঙ্ক, ওটা তো আর স্ক্রিনশট না যে আপনি পরে চেঞ্জ করলে ওটা ঠিক থাকবে। ওই লিঙ্কে যাবে, তখন কি কি পর্যায়ে আছে ওইটা শো করবে। তো যেটা অ্যাসাইনমেন্ট দিয়েছেন ওটা ধরবেনই না যে পর্যন্ত মার্কস না পান। মার্কস পাওয়ার পরে তারপর রিমুভ করলে করতে পারেন। তো যেটাতে মার্কস আচ্ছা পান নাই ওটা ভাইয়া। দরকার হলে আবার একটু করে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে গিয়ে আপনি স্টুডেন্ট অ্যাফেয়ার্সে বলেন যে ভাই রিসাবমিট করছে, এটা একটু দেখে দেন, বা ওদের সময় মতো দেখে দিবে, ঠিক আছে। আচ্ছা। ওই প্রাইভেট যে পাবলিক যে লিঙ্কটা দেওয়া হয়, ওই লিঙ্কে শুধু ওটাই থাকে না, আবার আমি যদি ভিতরে চেঞ্জ করি তাহলে আবার চেঞ্জ হয়ে যাবে? এখন আপনি আমাকে একটা লিঙ্ক দিলেন ওয়েবসাইটের, আমাকে লিঙ্ক জি। দেওয়ার পর যদি আপনি চেঞ্জ করেন, তাহলে তো আমি যখন লিঙ্কে ধরেন আমি ঢুকলাম, যখন আপনি চেঞ্জ করছেন, তাহলে তো আমি চেঞ্জ যেটা ওইটাই দিয়ে দেখতে পারবো। আপনার একটা লিঙ্ক মানে তো ওইখানে লিঙ্কের ভিতর কিছু সেভ হয়ে রয় না, আপনি যা চেঞ্জ করবেন। আমাকে লিঙ্ক দেওয়ার পর যদি আপনি সবকিছু ফেলে দেন, আমি ঢুকে দেখবো কিছুই নাই। ও আচ্ছা আচ্ছা। এটাই। ফেসবুকের একটা পোস্ট ধরেন, আপনার ঠিক আছে। প্রোফাইলে আপনি একটা পোস্ট করছেন, আপনি আমাকে বললেন আমার প্রোফাইলে গিয়ে চেক করতে। আমি আপনার প্রোফাইলে গিয়ে চেক করতে করতে তার আগে আপনি ডিলিট করে দিলেন, আমি গিয়ে কি আর পাবো? না ভাইয়া। ওই একই ব্যাপার। প্রবলেমটা হচ্ছে আমাদের যে আমার যে অনেকগুলো অ্যাসাইনমেন্ট বাকি আছে, ওগুলো যে করতেছি এখন, যে আগের গুলো যেগুলো জমা দিছে ওগুলো হয়নি, আগেই হয়ে গেছিল। তো তাহলে তো আমার সে আগের এখন গুলো তো আর পাবে না মেবি। আমি তো আবার কেটে কেটে দিয়ে দিয়ে তো আবার ইয়া করতেছে। যেটা মার্কস পাইছেন ওটা রিমুভ করে দিবেন, মার্কস পেয়ে গেলে তার ওটার কাজ নেই। মার্কস যেগুলো পান না এগুলো ডিলিট করবেন না, দরকার হলে নতুন জিমেল দিয়ে নতুন অ্যাকাউন্ট করে ওটাতে কাজ করবেন। ওকে ওকে। ঠিক থ্যাংক আছে। ইউ। ওকে, তাহলে আশা করি অ্যাসাইনমেন্টটা বুঝতে পারছি। সুন্দর করে অ্যাসাইনমেন্ট করে একটা ফুল ই কভার সাইট করে জমা দিব, পরবর্তী ক্লাসে ফাংশনাল পার্ট গুলো দেখে আমরা ই কমার্স কভার করবো। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।